আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18 জুন বৃহস্পতিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, বর্ষার মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়, আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে বজ্রবাহী মেঘের আনাগোনা। আজ রাতের মধ্যে একাধিক জেলাতে হতে পারে মৌসুমের প্রথম ভারী বৃষ্টি, চলতে পারে আগামী 30শে জুন পর্যন্ত। একটানা ভারী বৃষ্টির কারণে উত্তরে দেখা যেতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, পার্বত্য অঞ্চলে হতে পারে পাহাড় ধস ও ভূমিধসের মতো ঘটনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 17 জুন বুধবার এবং আগামীকাল 18 জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে দমকা বাতাস বয়ে যেতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে দেশের উপরে অবস্থান করছে দুর্বল মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা যাচ্ছে না। তবে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা আকাশ, একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু কিন্তু সারা দেশে সক্রিয় হতে পারে। একই সঙ্গে সারা দেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই হাত ধরে কিন্তু দেশের মধ্যে সক্রিয় হতে পারে নতুন বৃষ্টি বলয়, যার নাম হলো বৃষ্টি বলয় রিমঝিম। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ, সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা, বন্যা বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো এক নজরে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, আগারতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তাছাড়া দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, পাবনা, শালকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া এই অঞ্চলের আকাশও এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলের আকাশও এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। এরপর দেখতে পাচ্ছি যে রাত 12টার পর থেকেই রংপুর বিভাগে আকাশে কিন্তু ভারী মেঘের আনাগোনা তৈরি হতে পারে। সেই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী এই অঞ্চলের বেশ কটি জেলাতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। তাছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। এরপর দেখতে পাচ্ছি যে রাত 3টা থেকে 18 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের সবকটি জেলা, ময়মনসিংহ বিভাগেরও সবকটি জেলা, সেই সাথে সিলেট বিভাগেরও সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণ হতে পারে। এ সময় সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তারপরে 18 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ধামরাই, নরসিংদী এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তাছাড়া সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 18 জুন বৃহস্পতিবার ভোর 5টার দিকে। এবং দেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে দেখা যাচ্ছে না।
তারপর আমরা সকাল 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মাওয়া, তারপর হচ্ছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, লালমোহন এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 18 জুন বৃহস্পতিবার। এরপর দেখতে পাচ্ছি যে দুপুর 12টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে বগুড়া, সিংড়া, নাটোর, কুষ্টিয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে আবারও পুনরায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে 19 জুন শুক্রবারও দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর সকাল 9টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 1টার পর থেকে বিকেল 5টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর সন্ধ্যা পরে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 20 জুন শনিবার চলে আসার পর দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঘন্টায় 35 থেকে 30 কিলোমিটার বেগে দমকা বা ঝড় হাওয়া প্রবাহিত হতে পারে এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে 20 থেকে 21 জুনের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 22 জুন বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে সক্রিয় রয়েছে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় রিমঝিম। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে দেখা যাচ্ছে 22 এবং 23 তারিখ। 23 তারিখ সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত। তারপর 24 থেকে 25 তারিখ এই বৃষ্টিপাত কোনো দেশের অভ্যন্তরে সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর রয়েছে মাধান, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতেও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।